গাজাগামী ফ্লোটিলার দিকে আসছে ইসরায়েলি জাহাজ, হামলা যে কোনো সময়। ইরানের পাল্টা চাল, ইসরায়েলে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার 2। কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের। নেতানিয়াহুর কথায় মুসলিম নেতাদের দেওয়া জবান বদলে ফেলছে ট্রাম্প। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর জবাবের অপেক্ষায় ট্রাম্প প্রশাসন। সুমুদ ফ্লোটিলা বহরে 2 জাহাজ ঘিরে ফেলছে ইসরায়েল। ট্রাম্পের নির্বাহী আদেশ, কাতারে যে কোনো হামলাকে নিজেদের উপর হুমকি ভাববে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশ্যে যাওয়া ওয়ার্ল্ড সমুদ ফ্লোটিলার দিকে দখলদার ইসরায়েলের অন্তত 12টি জাহাজ এগিয়ে আসছে। বিশ্বের 40টি দেশে প্রায় 500 অধিকারকর্মী 45টি জাহাজে করে গাজায় ত্রাণ পৌঁছানোর পাশাপাশি ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙ্গার মিশনে অংশ নিয়েছেন। আয়োজক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে যে কোনো সময় ইসরায়েলি বাহিনী হামলা চালাতে পারে। ইতিমধ্যে তারা সিগন্যাল জ্যামিং শুরু করেছে, ফলে ফ্লোটিলার কিছু জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসরায়েল পূর্বেই সতর্ক করেছিল যাতে এসব জাহাজ গাজার উপকূলে না আসে, তবে অধিকারকর্মীরা সেই হুমকি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন। ইরানের পাল্টা চাল, ইসরায়েলে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার 2। ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলের 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন হলন শহরের বাসিন্দা 26 বছর বয়সী মাওর ত্রিঙ্গল ও তাল আমরাম। ইসরায়েলি পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ বিবৃতিতে জানানো হয়, তারা ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে ইরানি গোয়েন্দাদের নির্দেশে সামরিক ঘাঁটি ও জনসমাগম স্থলের ছবি তুলেছেন। ত্রিঙ্গল চলতি বছরের শুরু থেকেই ইরানি গোয়েন্দাদের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছিলেন এবং অন্যদেরকেও এই কাজে নিয়োগের চেষ্টা করেন। গত আগস্টে তাকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে এটি ইরানের সঙ্গে যুক্ত একটি বৃহত্তর অনলাইন নেটওয়ার্কের অংশ, যা ইসরায়েলের অভ্যন্তরে গুপ্তচরবৃত্তি চালিয়ে আসছে। কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের দেশ কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 9 সেপ্টেম্বর দোহায় ইসরায়েলের নজিরবিহীন হামলার পর এই আদেশ আসে। নির্বাহী আদেশে ট্রাম্প জানান, কাতারের ভূখণ্ডে আবার হামলা হলে যুক্তরাষ্ট্র তা নিজেদের ওপর হামলা হিসেবে বিবেচনা করে প্রতিক্রিয়া জানাবে। ওই হামলায় কাতারের কয়েকজন নাগরিক নিহত হন, যা আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির কাছে ক্ষমা চান। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে যুক্তরাষ্ট্র মিশরের পাশাপাশি মধ্যস্থকারী ভূমিকা পালন করে আসছে কাতার। হামলার পর দোহা জানিয়েছিল ইসরায়েল ক্ষমা না চাইলে তারা মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে। নেতানিয়াহুর কথায় মুসলিম নেতাদের দেওয়া জবান বদলে ফেলছেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর বিশ্বের আরব ও মুসলিম নেতারা কাজ করছেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় ট্রাম্পের সঙ্গে 8 মুসলিম নেতা যুদ্ধবিরতির একটি কাঠামো তৈরি করেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ওই চুক্তির বড় পরিবর্তন আনেন। যেখানে আগের খসড়ায় কয়েকশো ফিলিস্তিনি বন্দী মুক্তি পাওয়ার কথা ছিল, নতুন প্রস্তাবে মাত্র 250 জন মুক্তির কথা বলা হয়েছে। ত্রাণ সরবরাহ নিশ্চিত না থাকায় যুদ্ধবিরতির পর ত্রাণ আটকে রাখা যেতে পারে। গাজার শাসন বোর্ড অব পিস এর হাতে দেওয়া হয়েছে, যার প্রধান হবেন ট্রাম্প এবং সহ-প্রধান সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। নিরাপত্তা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে। তুরস্ক, মিশর, জর্ডান এই প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে ভেটে দিলেও তারা মনে করছে কিছু শর্তে সফল হয়েছে, যেমন গাজার মানুষ গাজাতেই থাকবে এবং ইসরায়েল স্থায়ী দখল করবে না। অবশেষে আরব দেশগুলো হামাসকে এই প্রস্তাব মেনে নিতে চাপ দিচ্ছে, কারণ এতে গাজার মানুষের দুর্ভোগ কমবে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর জবাবের অপেক্ষায় ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর গাজা সংঘাত নিয়ে 20 দফা যুদ্ধবিরতির প্রস্তাব করেন। প্রস্তাবে গাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধের পরিষ্কার গ্যারান্টি বা ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা নেই। হামাসকে সব ধরনের অস্ত্র সমর্পণের শর্ত রাখা হয়েছে। হামাস মধ্যস্থতাকারীদের কাছে প্রস্তাবের ধারণাগুলো সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন এবং বলেছেন প্রস্তাবের পরিবর্তন আনার অধিকার তাদের রয়েছে। তারা আত্মরক্ষা এবং আক্রমণোপযোগী অস্ত্রের মধ্যে পার্থক্য নির্ধারণ চাইছে। আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার অধিকার প্রত্যাখ্যাত হবে না। ট্রাম্প প্রস্তাব করেছেন গাজা একটি আন্তর্জাতিক অন্তর্বর্তী প্রশাসন দ্বারা পরিচালিত হবে এবং প্রশাসনের প্রধান হবেন তিনি। হামাস এ ধরনের আন্তর্জাতিক শাসন মেনে নেবে না এবং বলেছে গাজার যে কোনো প্রশাসন ফিলিস্তিনিদের দ্বারা নিয়ন্ত্রিত বা অরাজনৈতিকভাবেই হতে হবে। হামাস স্পষ্ট সময়সীমা চান ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য এবং যুদ্ধবিরতি স্থায়ীভাবে বন্ধের গ্যারান্টি চান। প্রস্তাবে থাকা হামাস নিয়ন্ত্রীকরণ হলে ইসরায়েল দ্রুত প্রত্যাহার করবে ধারা তারা মানতে রাজি নয়। সংক্ষেপে ট্রাম্পের প্রস্তাব নীতিগতভাবে যুদ্ধবিরতির পথ দেখায়, কিন্তু আত্মসমর্পণ, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও প্রত্যাহারের নির্দিষ্ট প্রস্তুতি না থাকায় হামাস তা মোকাবেলায় শর্ত, স্পষ্ট ব্যাখ্যা ও পরিবর্তনের দাবি করেছে। সুমুদ ফ্লোটিলা বহরে 2 জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল। সুমুদ ফ্লোটিলা নামে আন্তর্জাতিক একটি নৌবহর গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের জন্য যাচ্ছিলেন। ইসরায়েলি সামরিক নৌযানগুলো গাজা উপকূলের কাছে পৌঁছানো এই বহরকে বিপজ্জনক ও ভীতিকর আচরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার গাজা থেকে 118 মাইল দূরে অবস্থানরত সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েল ডুবিয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর 2 ইসরায়েলি যুদ্ধজাহাজ দ্রুত গতিতে এসে বহরে 2টি জাহাজ আলমা ও সিরিয়াকে ঘিরে ফেলে এবং নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়, যা আয়োজকরা সাইবার হামলা বলে অভিহিত করেছেন। বহরে মোট 45টি বেসামরিক জাহাজ ও নৌকা রয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 500 জন নাগরিক রয়েছেন। তাদের মধ্যে সংসদ আইনজীবী, মানবাধিকার কর্মী এবং সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা নুথবার্গও আছেন। রয়টার্স জানিয়েছে নৌবহরে কিছু যোগাযোগ ব্যবস্থা আবার সচল হতে শুরু করেছে, যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ট্রাম্পের নির্বাহী আদেশ, কাতারে যে কোনো হামলাকে নিজেদের ওপর হুমকি ভাববে যুক্তরাষ্ট্র। গত মাসে ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্র কাতারের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। হোয়াইট হাউস বলেছে কাতারের ভূখণ্ডে কোনো সন্ত্রাস হামলা যুক্তরাষ্ট্রের ওপর হুমকি হিসেবে গণ্য করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কাতারের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সব বৈধ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যার মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে। এই ঘোষণা 9 সেপ্টেম্বরে ইসরায়েলি হামলার পর এসেছে, যখন যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ সংক্রান্ত শান্তি প্রস্তাব নিয়ে হামাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছিল। সেই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে হামলার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর প্রস্তুতি দেন। মধ্যপ্রাচ্যে কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটি রয়েছে, যা আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলোর একটি এবং সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর হিসেবে কাজ করে।